মানুষ মানুষের জন্য এই মহৎ মন্ত্রে দীক্ষিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের ব্রত। ঠিক তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইতালির প্রবাসী বাংলাদেশি যুবক শরীয়তপুরের মিজান শেখ। বিস্তারিত বিপ্লব শিকদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। আমার দেশের ঠিকানা হলো, সবচেয়ে বড় কথা হলো আমি এক বাঙালি, আমি বাংলাদেশি মানুষ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর, থানা নৈরা, পোস্ট অফিস ভোজেশ্বর এবং চান্দনী গ্রাম। আমার আব্বার নাম আব্দুল জব্বার শেখ। মানুষ মানুষের জন্য এই মহৎ মন্ত্রে দীক্ষিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত আমাদের ব্রত। ঠিক তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইতালি প্রবাসী বাংলাদেশি যুবক শরীয়তপুরের মিজান শেখ। মিজান শেখ ইতালির টুরিন শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে তিনি ও তার বড় ভাই টিটু শেখ একটি রেস্তোরাঁয় চাকরি করেন। এর পাশাপাশি মিজান সম্প্রতি নিজস্ব একটি রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন। ঘটনাটি ঘটে কাজ শেষে বাড়ি ফেরার পথে। টুরিনের দোরা নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মিজানের নজরে আসে যে একজন মানুষ পানিতে ভেসে যাচ্ছেন। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার করলেও প্রচণ্ড ঠান্ডা আর প্রবল স্রোতের কারণে কেউ পানিতে নামার সাহস পাচ্ছিলেন না। কিন্তু বাঙালির অকুতভয় মন কোনো বাধা মানেনি। জাতভেদ ভুলে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিজান তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং উদ্ধার করে আনেন ২৪ বছর বয়সী মরক্কান নাগরিক হামজাকে। খবর পেয়ে স্থানীয় পুলিশ অর্থাৎ কারাবিনিয়েরি ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে অসুস্থ হামজাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার জন্য মিজানকেও হাসপাতালে নিতে চাওয়া হয়েছিল, তবে তিনি হাসপাতালে যাননি। মিজানের এই বীরত্ব গাথা ইতালির বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এই সাহসিকতার জন্য মিজান সহ সকল প্রবাসী বাংলাদেশি স্থানীয়দের প্রশংসা করাচ্ছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিজান বলেন, আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মিঠু, আমি এই রেস্টুরেন্টের মালিক। আমি যখন কাজ থেকে বাসায় যাওয়ার সময় দেখতে পাই ডোরা নদীর ভিতরে একটা লোক পড়ে যায়। তারপর কিছুক্ষণ আমি দাঁড়ায় দেখি, পরে দেখি লোকটা আরও ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। তখন আমার কাছে মনে হয়েছে যে এই লোকটাকে বাঁচানো জরুরি, তাই আমি নদীর ভিতরে ঝাঁপিয়ে পড়ি তাকে বাঁচানোর জন্য। অবশেষে তাকে উদ্ধার করি। এরপর পুলিশ প্রশাসন, ক্যারাবিনিয়ারি, অনেক লোকজন সেখানে জড়ো হয়। এরপর তাকে দ্রুত চিকিৎসা দিয়ে হসপিটালে নেওয়া হয়। আমি যখন নদীতে ঝাঁপিয়ে পড়ি তখন আমি ভাবছিলাম না যে এত বুক সমান পানি হলো। আমি ভাবছিলাম পানি অনেক বেশি। যাই হোক, পরে লোকটাকে আনার পরে আরও বাংলাদেশি ছিল, সবাই আগে আসে, আরও বিভিন্ন দেশের মানুষ ছিল, সবাই আগে এসে তাকে উদ্ধার করি। এরপর আমার শরীরে অনেক অসুস্থ হওয়ার মতো ছিল, যেহেতু পানি অনেক বরফের মতো ঠান্ডা, আমিও অনেক অসুস্থর মতো হয়েছিলাম। তারপরে এখন আমার ঠান্ডা কমে নেই। যাই হোক, পরে